হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, শান্তির মূল রহস্য চ্যানেলে আপনাকে স্বাগতম। শ্রীমদ্ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে শান্ত রেখে সবকিছু পরিবর্তন করা সম্ভব। আমাদের মন অশান্ত কে নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু শান্ত থেকে একে বশ করা যায়। যদি তুমি নিজের জন্য না লড়ো, কেউ তোমার জন্য খাড়া হবে না। যতক্ষণ তুমি কাজের, ততক্ষণ লোক তোমাকে চিনবে। যেমন মোমবাতি জ্বলার পর দেশলাই কাঠি ফেলে দেওয়া হয়, ঠিক সেই রকম তোমার মূল্য ততক্ষণ যতক্ষণ তুমি কারো কাজের হয়ে থাকবে। এই কারণে নিজের জন্য বাঁচো, অন্যের জন্য নয়। কম বয়সে পাওয়া সুখ মানুষকে জ্ঞানী হতে দেয় না, কিন্তু কম বয়সের পাওয়া দুঃখ মানুষকে জ্ঞানের শিক্ষকও বানিয়ে তোলে। যে বিনা সংঘর্ষে আগে বাড়ে সে ছোট ছোট সমস্যায় ভেঙে পড়ে। যেখানে মনের সরলতা আর পরিবারের সংস্কার থাকে, সেখানে খুশি নিজে থেকেই এসে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সব মানুষের মধ্যে নিজের শক্তি আর নিজের দুর্বলতা থাকে। যেমন মাছ জঙ্গলে চলতে পারে না আর সিংহ জলের রাজা হতে পারে না, ঠিক সেই রকম সব মানুষের জায়গার হিসাবে মানুষকে সম্মান দেওয়া উচিত। মাহাত্ম্য সবাইকে দাও, কারণ সবার প্রয়োজন আলাদা আলাদা হয়। ভগবানের থেকেও মা বাবা বড় হয়, কারণ ভগবান সুখ দুঃখ দুটোই দেয়, কিন্তু মা বাবা শুধু সুখ দিতে জানে। যখন আর কেউ থাকে না, তখনও মা বাবা নিজের সন্তানের জন্য সম্পূর্ণ দুনিয়ার সাথে লড়তে থাকে। যেমন এক ফোঁটা লেবুর রস 1000 লিটার দুধ নষ্ট করে দেয়, ঠিক সেই রকম মানুষের অহংকার ভালো থেকে ভালো সম্পর্ককেও নষ্ট করে দেয়। যে সম্পর্ক অহংকারের কাছে ঝুঁকে যায়, সে সম্পর্কই দুর্বল ছিল। কিন্তু যে সম্পর্ক আত্মসম্মানের সাথে টিকে থাকে, সেটাই সঠিক সম্পর্ক। ডাল থেকে ঝরে যাওয়া ফুল আবার ডালে জুড়তে পারে না ঠিকই, কিন্তু ডাল মজবুত হলে আবারও তো নতুন ফুল ফুটতে পারে। ঠিক সেই রকম, যে সময় চলে যায় তাকে যেমন ধরে রাখা যায় না, কিন্তু যে সময় আসছে তাকে তো সুন্দর বানানো যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সূর্যাস্তের সময় সূর্যের যে সুন্দর দৃশ্য দেখা যায়, শেষ সময়ও খুব সুন্দর হতে পারে। সমস্ত কিছুর শেষে এক নতুন আরম্ভের শুরু হয়। যা শেষ হয়ে যায়, সেখানেই নতুন গল্প লেখার জায়গা তৈরি হয়। সময় এমন দাড়ি পাল্লা যে খারাপ সময় আপনজনদের আসল ওজন বুঝিয়ে দেয়। যখন সময় ভালো হয় তখন সবাই তোমার সাথে থাকে, কিন্তু যেই খারাপ সময় আসে তখনই আসল নকলকে চিনতে পারা যায়। আমি এমন আপনজন দেখেছি যারা পাথরের থেকেও কঠিন হয়। কিছু সম্পর্ক ভাড়া ঘরের মতো হয়, তাকে যত সাজাও কখনো নিজের হয় না। অনেক সময় আমরা যাকে আপন ভাবি, তারা শুধু স্বার্থের লোভে আমাদের সাথে থাকে। এক ফোঁটা জল সাপের মুখে পড়লে বিষে পরিণত হয়। পদ্ম পাতায় পড়লে চমকাতে থাকে, আর যদি ঝিনুকের শিপের মধ্যে যায় তো নিজেই মতিতে পরিণত হয়। মানুষের মূল্য তার পরিস্থিতি নির্ণয় করে না, নির্ণয় করে তার দৃষ্টিকোণ আর তার কর্ম। দিমাগ বলে হার মেনে নে, কিন্তু মন আস্তে করে বলে, আর একবার চেষ্টা কর, তুই নিশ্চয়ই পারবি। যে মনের আওয়াজ শুনতে পায়, সে এই দুনিয়াতে কিছু বড় করতে পারে। তো মনকে ক্যামেরা বানিয়ে নাও। যখন কারো খারাপ গুণ দেখো, তখন মনকে আয়না বানিয়ে নাও, কারণ অন্যের মধ্যে যে অসম্পূর্ণতা দেখতে পাই, অনেক সময় সেই অসম্পূর্ণতা আমাদের মধ্যেও হয়ে থাকে। মানুষ চেনে তো নাম থেকে, কিন্তু মনে রাখে স্বভাব থেকে। কারণ এই দুনিয়ায় একই নামে তো 1000 লোক বাস করে। কিন্তু সঠিক স্বভাব সেটাই হয় যে সবার মনে জায়গা বানাতে পারে। যতই সময় কাটিয়ে এগোতে থাকবে, মা বাবার সমস্ত বলা কথা সত্য বলে জানতে পারবে। যে কথা ছোটবেলায় সাধারণ বলে মনে হতো, সেই কথাই বড় হয়ে সঠিক জ্ঞান ছিল বলে বুঝতে পারি। দুনিয়া সবাই বলে, আমি তোমার সমস্যা বুঝতে পারছি, কিন্তু সত্য তো এটাই যে ব্যথা আর সমস্যা কাটিয়ে এগোচ্ছ, তা শুধু তুমি নিজেই বুঝতে পারো। অহংকার মানুষের সত্য শোনার ক্ষমতা নষ্ট করে দেয়। অভিমানের শক্তি দেবদূতকেও শয়তান বানিয়ে তোলে, কিন্তু নম্রতার শক্তি মানুষকে দেবদূত বানিয়ে তোলে। টেনশন এক এমন গিফট যা আমাদের আপনজনেরাই দিয়ে থাকে। সম্পর্ক বানাতে হলে প্রশংসা করতে শেখো, আর সম্পর্ক শেষ করতে হলে সত্য বলা শেখো। ভাগ্যের 1000 রং হয়। যা পাওয়া যায় না তারই অপেক্ষা করতে থাকে, কত খারাপ লাগে তাই না? যখন কেউ মিথ্যে বলে, অথচ সত্য আপনার জানা আছে। আজকালকার প্রেম ও আশ্চর্য ভালোবাসা স্ত্রী লোকের শরীর দেখে করে, আর স্ত্রী লোক ও নিজের শরীর দেখিয়ে পুরুষের কাছ থেকে সম্মানের আশা করে। নিজেকে শান্ত রাখার ভালো উপায়। যা কিছু আপনি বদলাতে পারবেন না, তার বিষয়ে ভাববেন না। আমি জানি না আমি ভালো কি খারাপ, কিন্তু আমি কখনো নিজের স্বার্থে কারো খারাপ ভাবিনি, আর না খারাপ ব্যবহার করেছি।
জীবনে যত আশা করো না, সবার মনে এক আলাদা দুনিয়া হয়। কখনো শরীরের শক্তি ও সম্পদের উপর বেশি ভরসা করো না। কারণ অসুস্থ ও গরিব হতে সময় লাগে না। টাকা তো কাগজের টুকরো, কিন্তু এই টাকাই কারো জীবন বানায়। আবার কারো জীবন বিগড়ে দেওয়ার খেলা খেলতে থাকে। যে কোনো অভ্যাস পাল্টাতে না পারলে নেশায় পরিণত হয়। কেঁদে কেটে মরার থেকে ভালো হাসতে হাসতে দুনিয়াকে মেরে দাও। জানি ব্যক্তি না তো কারো খারাপ শোনে, না তো কাউকে খারাপ বলে। কাউকে পট্টি পরাবার থেকে ভালো কারো কাটা ঘায়ে পট্টি পরানো শিখে যাওয়া। এটা তো সত্যি, যখন মানুষের প্রয়োজনীয়তা শেষ হয়ে যায় তখন তার কথা বলার ধরন পাল্টে যায়। কর্মের কাছে না তো কাগজ, না তো বই থাকে, তবুও সারা জগতের হিসাব থাকে। সবসময় সেই মানুষের সঙ্গে খারাপ হতে থাকে, যে সবাইকে খুশি রাখতে চায়। যার যেরকম ভাবনা হয় সে সেই রকম গল্প রাখে। কেউ পাখির জন্য বন্দুক রাখে, আর কেউ চাল, গম আর জল রাখে। খারাপ অভ্যাস যদি সময় মতো বদলানো না যায়, তো তার জীবন সময়ই বদলে দেয়। সম্পর্ক হোক না হোক, সম্পর্ক খারাপ যেন না হয়। অন্যের ব্যথা সেই বোঝে যে সেই ব্যথাকে অতিক্রম করেছে। কিছু সম্পর্ক এমন শিক্ষা দিয়েছে যে এখন আর সম্পর্ক পালনের ইচ্ছাই হয় না। যে তোমার সবকিছু শান্তিতে সহ্য করে, সেই তোমার সত্যিকারের আপন। কারণ আসল সম্পর্ক সেটা হয় না যে সব সময় সাথে থাকে। সেটাই আসল সম্পর্ক হয় যে সব সময় সমস্ত পরিস্থিতিতে তোমাকে যে আপন বলে স্বীকার করে। অনুসরণ করো না তাকে, যে তোমার পিঠ পিছে কথা বলে। এর সরল অর্থ তুমি তার থেকে দুপা আগে আছো। যখন লোক তোমার বিষয়ে এ কথা বলতে থাকে, তখন বুঝে নাও তুমি কোনো গন্তব্যে পৌঁছতে চলেছ। পড়ে যাওয়া কোনো হার নয়, আর কিছু হারানো ও হার নয়, এ শুধু সময়ের প্রভাব। আর পরিবর্তন সময় এর নিয়ম। এই কারণে যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখো। শান্তি আর সন্তুষ্টি তখন পাওয়া যায় যখন তুমি অন্যের কাছ থেকে আশা না রাখো। এখন তো আমি আপন জনের থেকেও কিছুটা দূরত্ব বজায় রাখি। মন এখন খুব শান্ত, এখন দিমাগ জানে সব জায়গাতে ভাবনায় ভাসা উচিত নয়। কিন্তু মনে রেখো, মনের শান্ত হওয়াও কখনো কখনো ব্যথায় ভরা হয়। এই কারণে যার সাথে মনের সত্যি মিল থাকে তাকে মনের ভাবনা খুলে বলো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে যেমন তার সঙ্গে সেইভাবেই চলো, কিন্তু মনে রেখো সত্য আর স্বাভিমানকে কখনো মিলিয়ে ফেলো না। সবাইকে ততটাই জায়গা দাও যতটা সে তোমার জীবনে সত্যের সাথে চলার জন্য তৈরি থাকে। সমস্ত কাছের মানুষকে নিজের গোপনীয়তা বলো না। গন্তব্যকে নিজের দৃষ্টিতে রাখলে তো বিজয় তোমার হবেই। যদি নিজের লক্ষ্যের উপর অটল থাকো। কাউকে হারানো সহজ, কিন্তু কারো মন জেতা খুব কঠিন। আসল শিক্ষা সেটাই যা তোমাকে মনুষ্যত্ব শেখায়। নিজের গন্তব্যের রাস্তা নিজে তৈরি করো, আর অন্যের প্রেরণায় এগোও। কিন্তু নিজের সিদ্ধান্তের উপর অটল থাকো। যে ব্যক্তির জ্ঞানের অভাব থাকে আর ঈশ্বরের প্রতি শ্রদ্ধা থাকে না, সে জীবনের সঠিক আনন্দ আর সফলতা প্রাপ্ত করতে পারে না। যে মানুষ সুখ দুঃখে শান্ত থাকে, যার মোহ ভয় আর রাগ নষ্ট হয়েছে, শুভ আর অশুভ বস্তুকে সমান চোখে দেখে, আর যে নিজের ইন্দ্রিয়কে বশ করতে পারে, সেই স্থির বুদ্ধির মানুষ। সেই ব্যক্তির নিজে স্থিরতা আর নিজেই সংযমের মাধ্যমে জ্ঞান প্রাপ্ত করে আর পরমাত্মাকে অনুভব করে। উদাহরণস্বরূপ, প্রজাপতি ফুলের মধু রস গ্রহণ করে আর প্রকৃতিকে সজীব বানিয়ে রাখতে সহায়ক হয়, আর মাছি ঘায়ের উপর বসে রোগ সংক্রমিত করতে থাকে। পার্থক্য শুধু ভাবনা আর দৃষ্টিকোণের হয়ে থাকে। ঠিক সেই রকম তোমার ভাবনা নির্ধারণ করো যে তুমি জীবনে কোন দিকে যাবে, সফলতার দিকে না অসফলতার দিকে। উচিত রাস্তা চেনা তোমার হাতে, আর সেই অনুসারে পরিণাম পাওয়া যায়। যখন জীবনের ভিড়ে নিজেকে হারাও, তখন নিজের সাথে মিলে দেখো, নিজের কদর নিজেই করো, আর দেখো তোমার গন্তব্য কত পাশে। কঠিন পরিস্থিতি আর মুশকিল জীবনের এই অঙ্গ, কিন্তু যে এর মোকাবেলা করে হাসতে পারে, সেই ব্যক্তি জীবনের বাস্তবিক আনন্দ উপভোগ করতে পারে। জীবন খুব সুন্দর হয়, কিন্তু এটা বোঝার জন্য ধৈর্য আর বিশ্বাস থাকা চাই। যে ব্যক্তি জীবনের কঠিন পরিস্থিতিতেও খুশিতে থাকে, তার সামনেই জীবন মাথা ঝোঁকায়। অসুবিধা বোঝার আর বলার জন্য একজন খাস ব্যক্তি ও প্রয়োজন। জীবনে কেউ যদি তোমার বিশ্বাস ভাঙে, তাকেও ধন্যবাদ দাও, কারণ সেই লোকই তোমাকে শেখায় যে বিশ্বাস সব সময় ভেবে চিন্তে করা উচিত। জীবনে চলার পথে মন সেই জিনিস হারাতে ভয় পায়
যা সে কখনো নিজেই পায়নি। যাকে তুমি মন থেকে চাও, তার কাছ থেকে কিছু পাওয়ার আশায় তাকে চেও না। প্রেম কি না বোঝার ফলে আমরা অনেক কিছু হারিয়ে বসি। যার খেলনা চাই, আমরা তাকে নিজের মন দিয়ে বসি। আজকালকার মানুষের সত্য কথা মনে ধরে না, আর মিথ্যে কথা দিমাকে গেঁথে নেয়। সম্পর্ক কখনো নিজে থেকে ভাঙে না, ভাঙে ভুল বোঝা আর টাকা পয়সায়। থামে না, মনেরও কিছু নিজের সিদ্ধান্ত হয়। আলিশান বাংলা বানানো কঠিন নয়, কিন্তু চরিত্রবান হওয়া সবথেকে মুশকিল কাজ। রঙিন দুনিয়া ইন্দ্রধনুকের মতন চমকাতে থাকে, কিন্তু আসল চমকানো হল ব্যবহার আর ভাবনা। জীবনকে এমন সুন্দর বানাও লোকেরা যেন তোমাকে মনে করতে থাকে। অহংকার। কিসের এত অহংকার? আমরা সবাই মাটি দিয়ে তৈরি, আবার এই মাটিতেই মিশে যেতে হবে। কান্না করতে করতে এসেছি, কান্না করতে করতেই যেতে হবে। তাতে তুমি যতই ভালো হও না কেন, এটা কখনো সম্ভব হবে না যে তোমার উপর সবাই খুশি থাকবে। আমাদের জীবনও কত আশ্চর্য, যদি খুশিতে থাকো লোক জ্বলতে থাকে, আর উদাস থাকলে প্রশ্ন করতে থাকে। আমাদের সঙ্গে তো সেই থাকে যাকে দূরে থেকেও পাশে অনুভব করা যায়। নবাব হয় সেই পুরুষ যে রাগের সময়ও স্ত্রী লোকের সাথে ভালো ব্যবহার করতে ভোলে না। যে ব্যক্তির মনে সন্তুষ্ট ভাব থাকে না, সে যত কিছু পেয়ে যাক না কেন সে সবসময় অসন্তুষ্ট থাকে। ঈশ্বরের সমস্ত নির্ণয়ে সব সময় খুশিতে থেকো, কারণ ঈশ্বর সেটা দেয় না যা আপনার ভালো লাগে, ঈশ্বর তো সেটাই দেন যেটা আপনার জন্য ভালো। সবকিছু পেয়ে গেলে আর কিসের আশা করবে? কিছু অসম্পূর্ণ ইচ্ছা থাকলে বেঁচে থাকারও মজা হয়। জীবনে পাওয়া যায় তো অনেক কিছুই, কিন্তু আমরা আশা করি তার, যা আমরা প্রাপ্ত করতে পারি না। চেষ্টা করা ছেড়ো না, কারণ অন্য ব্যক্তি তৈরি হয়ে বসে আছে তোমার ছেড়ে দেওয়া সময়ের লাভ নেওয়ার জন্য। যে তোমার শব্দের মূল্য বোঝে না, তার সামনে চুপ থাকাই ভালো। যাদের সম্পর্ক ভেঙে যায় তাদেরও খুব মজবুত সম্পর্ক ছিল, কিন্তু খুব দুর্বল মানুষের সাথে। জীবনে যদি কেউ তোমাকে থামাতে বা আটকাবার কেউ থাকে, তার প্রতি কৃতজ্ঞতা ভাব রেখো, কারণ যে বাগানের পাহারাদার থাকে না সে বাগান উজড়েই যায়। কিছু লোক খেতে এত ভালোবাসে যে সে অন্যের খুশি ভরা জীবনও খেয়ে ফেলে। মানুষ শুধু তার জন্যই কান্না করে যাকে সে বেছে বেছে নিজের জীবনের সবথেকে সুন্দর জায়গায় বসিয়েছিল। মনে তাকেই পড়ে যার সঙ্গে কোনো সংযোগ থাকে। সবাইকে ভালোবাসার চোখে দেখা যায় না। কোনো কিছু চাওয়াটা ভুল নয়, কিন্তু চাওয়া, তারপর তা ছেড়ে দেওয়াই ভুল। একাকিত্বের সবথেকে বড় কারণ হল মিথ্যাবাদীদের সঙ্গে সম্পর্ক। মিথ্যেবাদীদের সঙ্গে সম্পর্ক ভাঙতে আমি মোটেও ভয় পাই না। কোনো কাঁটাকে দোষ দেওয়ার আগে নিজের পা দেখে শুনে ফেলো, কারণ কাঁটা তাদের নিজের জায়গাতেই ছিল। যে ব্যক্তি সবসময় মিষ্টি কথা বলে সে আসলেই ভালো মানুষ এটা জরুরি নয়। আজকাল ষড়যন্ত্রকারীরাও খুব মিষ্টি কথা বলে। খারাপ সময়ে সঠিক মানুষকেও ভুল বলে মনে হয়। মনকে এমন শক্ত বানাও, কারো খারাপ আচরণের কারণে তোমার শান্তি যেন বিঘ্নিত না হয়। যে মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে তার ভাগ্য নিজেই লিখতে পারে। যা করতে চাও তা নিশ্চয়ই করো, কিন্তু এটা ভেবো না লোকে কি বলবে, কারণ লোক তো তখনও বলবে যখন তুমি কিছুই করবে না। যে ব্যক্তি দুনিয়ার চিন্তায় ডুবে থাকে সেই ব্যক্তি স্বাধীনভাবে জীবন যাপন করতে পারে না। ঈশ্বরের সন্ধান তীর্থস্থানেই কেন করো, যেখানে তুমি পাপকর্ম করো ঈশ্বর তো সেখানেও থাকেন। যদি ঈশ্বরকে স্মরণ করতে চাও তাহলে ঈশ্বরকে সর্বত্র অনুভব করো, কারণ প্রকৃত ভক্তি মন্দিরে নয়, ঈশ্বর তো মানুষের হৃদয়ে বাস করেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যুদ্ধক্ষেত্রে পরাজিত ব্যক্তি আবার জয়ী হতে পারে, কিন্তু মন থেকে হেরে যাওয়া ব্যক্তি কখনো জিততে পারে না। যে নিজের মন থেকে পরাজয় স্বীকার করে নয় সে কখনো জিততে পারে না, কিন্তু যে উঠে দাঁড়াবার সাহস রাখে সে প্রতিটি পরাজয়কে জয়ে পরিণত করতে পারে। আমাদের সুখ নিজেদের মনের মধ্যেই রাখা উচিত, কারণ সবাই আমাদের সুখে খুশি হয় না। কিছু লোক তোমার সুখে হিংসা করে আর কিছু লোক তোমার খুশি কেড়ে নেওয়ার চেষ্টা করে, তাই সবাইকে সুখ দেখানোর কোনো প্রয়োজন নেই। সঠিক সম্পর্ক হল তোমার খারাপ সময়েও যে তোমার পাশে থাকে। যখন কোন আবেগপ্রবণ মানুষ আবেগ হারিয়ে পাথরে পরিণত হয় তখন সে পাথরের থেকে কঠিন হয়ে যায়। যে ব্যক্তি একবার বিশ্বাস করে ভেঙে পড়ে সে আবার কাউকে সহজে বিশ্বাস করতে পারে না। ছাতা আর মাথা শুধু তখনই কাজ করে যখন সে খোলা থাকে, কারণ বন্ধ হয়ে গেলে দুটোই বোঝা হয়ে যায়। মাথা বন্ধ হলে সে কখনো সত্য বুঝতে পারে না। সময়ের পরিবর্তনে বন্ধুরাও শত্রু হয়ে যায়, আবার শত্রু ও বন্ধু হয়ে যায়, কারণ স্বার্থপরতার চেয়ে বড় খারাপ আর কিছু নেই।
যদি ওপরে উঠতে চাও নিজের অহংকারকে দূর করে নিজেকে হালকা করো, কারণ যে হালকা হয় সেই ওপরে উঠতে পারে, আর যে নিজেকে ভারী করে রাখে তাকেই নিচে পড়তে হয়। ইচ্ছা কখনো শেষ হয় না, একটা ইচ্ছা পূরণ হলে আরেকটা ইচ্ছার জন্ম হয়ে যায়। যে ব্যক্তি আকাঙ্ক্ষার পেছনে ছোটে সে কখনো সঠিক শান্তি পায় না, কিন্তু যে তার চাহিদা সীমিত করে সে পৃথিবীর সমস্ত সুখ পায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমাদের জীবনে যা কিছু হয় তার জন্য আমরা নিজেরাই দায়ী থাকি। এটা বিশ্বাস করা কঠিন, কিন্তু এটাই সত্য। যদি সফলতা দেরিতে আসে দুঃখ করো না, কারণ ছোট ঘর দ্রুত তৈরি হয়, কিন্তু প্রাসাদ তৈরি করতে সময় লাগে। যারা ছোট সাফল্যে সন্তুষ্ট নন শুধু তারাই বড় স্বপ্ন পূরণ করতে পারে। মানুষ বদলাতে দেখে হতাশ হইও না, যারা বদলে গেছে তাদের জীবন থেকে সরিয়ে দাও, কারণ যে মানুষ বিনা কারণে বদলে যায় সে কখনো তোমার ছিলই না। সম্পর্ক ততক্ষণ মজবুত থাকে যতক্ষণ তার মধ্যে সততা থাকে। স্বার্থপরতায় আপন ও পর হয়ে যায়। কারো ধনসম্পত্তি দেখে নয়, মন দেখে আপন করো। সম্পর্ক মন দেখে হয়, টাকা পয়সা দেখে নয়। রাস্তায় পড়ে থাকা একটা ছোট পাথরের মূল্য তখন বোঝা যায়। ফাঁকা রাস্তায় যখন কুকুর ঘিরে ফেলে তখন বোঝা যায় ছোট একটা জিনিসও কত মূল্যবান। যখন কেউ কষ্ট দেয় তখন রেগে যাও, যখন কোনো আপন কষ্ট দেয় তখন রাগের সাথে কান্নাও পায়, কারণ যারা আমাদের খুব হৃদয়ের কাছের হয় তারাই গভীর কষ্ট দেয়। আজকাল মানুষ যখন আরও ভালো কিছু পায় তখনই ছেড়ে চলে যায়। যে সঠিক হয় সে অন্যের জন্য কখনো বদলায় না। ঘড়ি তো অনেকেই ঠিক করতে পারে, কিন্তু সময়কে ঠিক করতে পারেন শুধু ঈশ্বর। আজ যে কষ্টে আছে আগামীকাল তার পথ সহজ হবে। কিছু মানুষ আমাদের জীবনে শিক্ষা দিতে আসে, যে কাউকে বিশ্বাস করার আগে তাকে পরীক্ষা করে নেওয়া উচিত। প্রতিটি হাসিভরা মুখ নিজের হয় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি কথা বলে সমস্যা মেটে তাহলে চুপ থেকে সম্পর্ক নষ্ট করা উচিত নয়। যদি কথা বলে সমস্যার সমাধান হয়ে যায় তাহলে তোমার চেয়ে সুখী আর কেউ নয়। কারণ সুখ টাকা পয়সায় আসে না, ভাবনায় আসে। প্রচেষ্টা ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই সফলতা পাওয়া যায়। শান্তি আর অহিংসা সঠিক মানুষের পরিচয়। যে সংঘর্ষে ভয় পায় না সে যে কোন লক্ষ্য প্রাপ্ত করতে পারে। যে যেরকম কর্ম করে সেই ঠিক সেই রকম ফল পায়। আজ নয়তো কাল অবশ্যই ফল পাবে। আজ যার ধৈর্য আছে কাল সে জিতবেই। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সমস্যার সমাধান নির্ভর করে উপদেষ্টার উপর। দুর্যোধন শকুনির কাছ থেকে উপদেশ নিতেন, আর অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের। যদি তুমি ভুল মানুষের সঙ্গে ওঠাবসা করো তাহলে সঠিক সিদ্ধান্তের চিন্তা করা ব্যর্থ, কিন্তু যদি জীবনে সঠিক পথ প্রদর্শক থাকে তাহলে সবথেকে কঠিন পথ ও সহজ হয়ে যায়। সন্দেহের কোনো প্রতিকার নেই, আর চরিত্রের কোনো প্রমাণ নেই। মনের চেয়ে ভালো কোন হাতিয়ার নেই, আর কথার চেয়ে ধারালো কোন অস্ত্র নেই। শুধু মুখের কথাই সম্পর্ক তৈরি করতে পারে, আর এই মুখের কথাই সম্পর্ক ভাঙতে পারে। যে ব্যক্তি তার কথাকে নিয়ন্ত্রণ করতে পারে সেই বিশ্বকেও যে করতে পারে। যে আজ তোমার সাথে আছে কাল সে অন্য কারো সাথে থাকতে পারে। কারো সাথে তর্ক না করে চুপ থেকে পরাজিত করো। যে সব সময় তর্ক করতে চায় সে নীরবতা সহ্য করতে পারবে না। কখনো কখনো চুপ থাকাই সবথেকে ভালো উত্তর হয়। কারো পরিস্থিতি দেখে কখনো কটূক্তি করো না, সময় পাল্টাতে দেরি লাগে না। যারা কথার মর্ম বোঝে না তাদের জন্য চুপ থাকাই সবথেকে ভালো উত্তর। মানুষ তার অভিজ্ঞতার মাধ্যমে আর তার চিন্তাভাবনার দ্বারা সৃষ্ট, সে যা চিন্তা করে তাই হয়ে যায়। তখন কোন ব্যক্তি চাপ হতাশায় অস্থির হয়ে পড়ে যখন সে নিজের জন্য কম আর অন্যের জন্য বেশি ভাবে। যদি আমরা ভালোবাসার পাত্র হই তাহলে পৃথিবীও আমাদের বন্ধু হয়ে যায়, আর যদি ঘৃণার পাত্র হই তাহলে ঈশ্বর ও আমাদের শত্রু হয়ে যায়। জীবনের সবচেয়ে কঠিন সময় তখন নয় যখন কেউ তোমাকে বোঝে না, বরং কঠিন তখন হয় যখন তুমি নিজেকে বোঝো না। সবচেয়ে বেশি কষ্ট তখন হয় যখন কেউ তোমার মন ভেঙে দেয়। যার প্রতি সম্পূর্ণ বিশ্বাস থাকে এই কি সে এটা করতে পারে না। একজন ভাঙ্গা মনের মানুষ হয়তো অন্ধকারে ডুবে যায়, নয়তো আকাশ ছুঁয়ে যায়। এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তুমি ডুবে মরতে চাও নাকি আকাশ ছুঁতে চাও। তোমার ব্যথা কমবে না যতক্ষণ না তুমি সেখানে যাওয়া না ছাড়ো যেখান থেকে তুমি ব্যথা পেয়েছিলে। কেউ তোমাকে কষ্ট দেয় না, বরং কষ্ট দেয় তোমার মনের প্রত্যাশা। মন খুলে জীবন যাপন করো। দুনিয়া আর সমাজের কথা ভাবতে গেলে চিরকাল ভাবতেই রয়ে যাবে। মানুষ মিথ্যে এই কারণেই বলে।
কারণ সত্য বলার ক্ষমতা সবার থাকে না। চুপ করে থাকলে তুমি সবার কাছে ভালো, আর যদি তুমি কথা বলো তাহলে তোমার চেয়ে খারাপ আর কেউ নেই। প্রয়োজনে নুন ভাত খাও, কিন্তু কোনো আপন জনের কাছে হাত পেতো না, কারণ ওনারা যতটা না দেবে তার থেকে বেশি কথা শোনাবে। যারা তোমার কঠোর পরিশ্রম দেখতে পায় না, তারা তোমার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে, তাই তাদের নিয়ে চিন্তা করো না। একজন মহান মানুষ হওয়া ভালো, কিন্তু একজন ভালো মানুষ হওয়া আরও ভালো। এটা কলিযুগ, এখানে খারাপের সঙ্গে খারাপ না হলেও ভালোর সঙ্গে খারাপ নিশ্চয়ই হয়। সম্পর্কের গুরুত্ব বোঝো। সম্পর্ক বলার ন্যায় পালনের অভ্যাস করো। সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন নয়। সমস্যা হল যখন মানুষ তোমার দয়ার সুযোগ নেয়। তাই সবার কাছে নিজের মাথা ঝুঁকিয়ে ফেলো না, না হলে এটা তোমার অভ্যাসে পরিণত হবে। একদিন পথও দেখাবে। সবার শুধু সময়েরই নয়, বোঝারও প্রয়োজন আছে। সময় তো সবার কাছেই আছে। একমাত্র বোধ বুদ্ধি তার আছে যার এ দুনিয়াকে দেখার জন্য শুধু চোখ নয়, তার সাথে মনও আছে। কারো সাথে নিজেকে আসক্ত করো না, অন্যথায় তোমার সুখ তার অবসর সময় এবং মেজাজের উপর নির্ভরশীল হয়ে পড়বে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি সত্য কথা বলতে ভালোবাসো, তাহলে একা চলার সাহস রাখো। তুমি যদি সত্য বলো তাহলে দুনিয়ার লোকেরা সত্য শোনা পছন্দ করে না। তাই যদি সত্য বলো তাহলে অনেক সময় তোমাকে একা চলতে হবে। কিন্তু মনে রেখো, যে একা হাঁটবে সে একদিন পথও দেখাবে। ভালো সম্পর্ক শুধু মন থেকে পালন করা হয়, কোন লাভের আশায় নয়। সম্পর্ক ততক্ষণ মজবুত থাকে যতক্ষণ স্বার্থ না প্রবেশ করে। আমাদেরও স্নেহ আছে, কিন্তু আমরা তা প্রকাশ করি না, কারণ আমরা সম্পর্ক বজায় রাখি। জীবনে তোমার সম্পর্কগুলোকে ঘড়ির কাঁটার মতো ধরে রাখো, তা সে যেই হোক না কেন। সম্পর্কের কোনো পার্থক্য হয় না, কেউ দ্রুত কেউ ধীরে, সম্পর্ক শুধু জুড়ে থাকা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষ শুধু খাওয়া দাওয়ার কারণে বেশি অসুস্থ হয় না। যে জিনিসগুলো তাকে ভেতর থেকে খাচ্ছে, তার কারণে সে আরও অসুস্থ হয়ে পড়ছে। আশীর্বাদ এবং টাকা দুটোই উপার্জন করো, কিন্তু আশীর্বাদ সেখানে কাজ করে যেখানে টাকা ও কোনো কাজে আসে না। যার উপর মানুষের আশীর্বাদ থাকে, তার পথে আসা প্রতিটি অসুবিধা আপনা আপনিই দূর হয়ে যায়। লোকেরা জিজ্ঞেস করল, তুমি এত খুশি কিভাবে থাকো? আমি বলেছিলাম যে আমরা কারো সুখ দেখে ঈর্ষান্বিত হই না এবং কারো সাথে আমাদের দুঃখ ভাগ করে নেই না। কারণ যে ঈর্ষান্বিত হয়ে সে নিজেকে ও পুড়িয়ে মারে, আর যে সবার সামনে কাঁদতে থাকে তার যন্ত্রণা কখনো কমে না। ইঁদুর এই কারণে খাঁচায় আটকে পড়ে, কারণ সে বুঝতে পারে না যে খাঁচায় রাখা খাবার তাকে বিনামূল্যে কেন দেওয়া হচ্ছে। একইভাবে, যা কঠোর পরিশ্রম ছাড়াই পাওয়া যায়, তা কখনো কখনো সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। পৃথিবীতে সবাই একরকম হয় না। তাই জীবনে চলার পথে যারা তোমার সাথ দিয়েছে, তাদের সাথ কখনো ছেড়ো না। আর যারা পরিত্যাগ করেছে তাদের পরিত্যাগ করো। নিজে কষ্ট না পেলে অন্যের কষ্ট বুঝতে পারবে না। কথা তো সবাই বুঝতে পারে, কিন্তু আমাদের তো সেই মানুষ প্রয়োজন যে আমাদের নীরবতার কারণ বুঝতে পারবে। একজন মৃত শরীর কি অসাধারণ কথা বলেছে, এই মানুষগুলো যারা আমার মৃত্যুতে কাঁদছে, যদি আমি এখন উঠে পড়ি তাহলে এরাই আমাকে বাঁচতে দেবে না। যদি তুমি নিজের সাথে তর্ক করো, তাহলে তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে, এবং যদি তুমি অন্যদের সাথে তর্ক করো, তাহলে অনেক নতুন প্রশ্ন উঠে আসবে। যেমন একটি বাড়ি তৈরিতে প্রতিটি ইট গুরুত্বপূর্ণ হয়, একইভাবে চরিত্র গঠনে প্রতিটি চিন্তাভাবনা গুরুত্বপূর্ণ হয়। সুতরাং আপনার চিন্তা শুদ্ধ করুন। সঠিক সময় কখনো নিজে থেকে আসে না, সঠিক সময় নিজেকে আনতে হয়। একজন মানুষ যত গভীর হয়ে, সে তত কম কথা বলে। সবকিছুই তোলা সম্ভব, শুধু পতিত চিন্তা ছাড়া। যে স্বপ্নগুলোকে আমরা একসময় আমাদের জীবন ভেবেছিলাম, সেগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। যদি কোনো মানুষের শুধু তোমাকে প্রয়োজন হয়, তাহলে বুঝতে হবে তার তোমাকে প্রয়োজন নেই, সে কেবল তার শূন্যতা পূরণ করতে চায়। জ্ঞানী ব্যক্তি সে নয় যে ইটের জবাব পাথর দিয়ে দেয়। একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি, যিনি পরিস্থিতি বোঝেন এবং সঠিক পদক্ষেপ নেন। সম্পর্কগুলো খুবই দুর্বল, যা অন্য কারো কথা শুনে ভেঙে দেওয়া হয়। প্রসন্ন থাকতে হলে না কারো অপেক্ষা না করো, উপেক্ষা করো। যারা বেশি স্নেহ দেখায় তারাই একদিন তোমাকে বুঝিয়ে দেবে যে সে আপন নয়, তারা পর। কিন্তু যারা তোমাকে কাঁদাতে আসে,
তারাই বলে যে আমরা তোমাকে কখনো কাঁদতে দেব না। জীবন সাথী সুন্দর হোক না হোক, কিন্তু তোয়াক্কা করা মানুষ অবশ্যই হওয়া চাই। খারাপ সে নয় যে প্রতারণা করে, খারাপ তো তুমি হও যে প্রতারণা করার সুযোগ দাও। কখনো কখনো এই কারণে সম্পর্ক ত্যাগ করা উচিত। যখন তোমার লক্ষ্য চেষ্টা সত্ত্বেও সেখানে তোমার মূল্য দেওয়া হয় না। একা থাকতে অভ্যাস কর, কারণ যে কেউ যে কোনো সময় তোমাকে ছেড়ে চলে যেতে পারে। যারা তোমার বিষয়ে খারাপ আলোচনা করে, তারা সব সময় তোমার সাথে খারাপ করবেই, তাতে তুমি যতই ভালো হও না কেন। সম্পর্ক তার সাথেই রাখো যে তোমাকে ইজ্জত আর সম্মান দেয়। স্বার্থপরদের ভিড় বাড়িয়ে কোনো লাভ নেই। সবার শুধু সময়েরই প্রয়োজন নয়, বোঝার ও প্রয়োজন হয়। যে মানুষ ভগবানের প্রিয় হয়, ভগবান তারই সবথেকে কঠিন পরীক্ষায় ফেলে। যদি তুমি তোমার জীবনে পরীক্ষার মধ্য দিয়ে যাও, তাহলে বুঝতে পারবে যে ঈশ্বর তোমাকে অনেক দূরে নিয়ে যেতে চান। ধৈর্য ধরুন আর কাজ করতে থাকুন। যদি আমাদের কেউ ক্ষতি চায়, তো এটা তার কর্মে লেখা হবে। আমরা কেন কারো খারাপ চেয়ে নিজের সময় নষ্ট করব? যে মজা নিজের পরিচয় বানাতে হয়, সে মজা কারো ছায়া হয়ে ওঠার মধ্যে নেই। দাম্ভিক লোকেরা সবসময় ভিড়ের মধ্যে জ্বলজ্বল করে, কিন্তু প্রকৃত লোকেরা একা থাকলেও তাদের ছাপ রয়ে যায়। আজকের পৃথিবীতে আমরা সবাই ব্যবসায়ী হয়ে গেছি। আমরা জীবনে গুণাবলী, ধর্ম এবং ভালোবাসার ক্ষেত্রেও ব্যবসা করি। কঠিন সময়ে মানুষ একা থাকে, কিন্তু এই কষ্টগুলো তাকে আরও শক্তিশালী করে তোলে। মনে রেখো, ভাঙা বিশ্বাস আর অতীত সময় কখনো ফিরে আসে না। তোমার সবসময় একটা সত্যিকারের সম্পর্কের জন্য সময় দেওয়া উচিত, কারণ কে জানে আগামীকাল তোমার কাছে সময় থাকবে কিন্তু সম্পর্কটা হয়তো থাকবে না। প্রকৃতির সিদ্ধান্ত নিয়ে কখনো সন্দেহ করো না। যদি তুমি শাস্তি পাও, তাহলে অবশ্যই তুমি অপরাধ করেছ। তোমার ক্ষুধার জন্য ঈশ্বরকে দোষ দিও না, তিনি তো মাতৃগর্ভে ও শিশুদের লালন পালন করেন। মন এমন রাখো, কাউকে যেন দুঃখী না করে। সম্পর্ক এমন রাখো যা শেষ না হয়। সবাই কারো না কারো উপর বিশ্বাস করে বেঁচে থাকে। যারা তোমাকে বিশ্বাস করে, তাদের বিশ্বাস যেন কখনো না ভাঙ্গে। যদি কোন মানুষ উত্থান পতনের পরেও তোমাকে ছেড়ে না যায়, তাহলে সর্বদা সেই মানুষটিকে সম্মান করো। কাঁটার উপর দিয়ে হাঁটা ব্যক্তি দ্রুত তার গন্তব্যে পৌঁছায়, কারণ কাঁটা তার পদক্ষেপের গতি বৃদ্ধি করে। অহংকারে অন্ধ ব্যক্তি নিজের ভুল দেখতে পায় না। অহংকারে অন্ধ ব্যক্তি অন্যদের ভালো কথা ও শুনতে পারে না। মানুষ সবকিছু ভুলতে পারলেও যারা তাকে কষ্ট দেয় তাদের কখনো ভুলতে পারে না। অবাঞ্ছিত ভাবনা এতটাই বিপজ্জনক রোগ যে এটি জীবিত ব্যক্তিকেও মৃত ব্যক্তিতে পরিণত করে। নতমস্তক হওয়ার চেষ্টা করো, তোমার অহংকার শেষ হয়ে যাবে। একটু চোখ ভিজিয়ে দেখো, তোমার পাথরের হৃদয় গলে যাবে। স্বপ্ন একটা দেখবে, কিন্তু মুশকিল হাজার আসবে, কিন্তু দৃশ্যটা তখনই সুন্দর হবে যখন তোমার সাফল্য শোরগোল মাচাবে। প্রতিশোধের পরিবর্তে পরিবর্তনের কথা ভাবো, কারণ কেবল তারাই উচ্চতায় পৌঁছায়। এটা কলিযুগ, এখানে মানুষ নিজের সমস্যার চেয়ে অন্যের সুখে বেশি দুঃখিত। নিজে কষ্ট না পেলে অন্যের কষ্ট বুঝতে পারবে না। ভিড় যত বাড়ছে, মানুষ ততই একা হয়ে উঠছে। মাঝে মাঝে রাগ হাসির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ হাসি তো সবার জন্য, কিন্তু রাগ শুধু তাদের জন্য যাদের আমরা কখনো হারাতে চাই না। ভুল না হয়েও ভুল হওয়ার সহজ, কারণ সঠিক থাকা সত্ত্বেও নিজেকে সঠিক প্রমাণ করা কঠিন। আমাদের জীবনে 3টি বড় ভুল: 1, কারো সাথে কখনো প্রতারণা করিনি; 2, আমরা নিজের চেয়েও সবার বেশি যত্ন নিতাম; 3, দ্রুত সবাইকে বিশ্বাস করতাম। কিছু মানুষ আমাদের এই কারণে কদর করে না। আমরা তাদের বুঝিয়ে দিয়েছি যে আমরা তাদের ছাড়া বাঁচতে পারব না। যে কোনো সম্পর্কের জন্য আনুগত্য সবচেয়ে দামি জিনিস, তাই সবার কাছ থেকে এটি আশা করো না। তোমার চিন্তাভাবনা ইতিবাচক রাখো, মানুষ তোমাকে আপনা আপনি পছন্দ করতে শুরু করবে। তোমার উদ্দেশ্যকে ইতিবাচক রাখো, সবকিছু আপনা আপনি ঠিক হতে শুরু করবে। সাফল্য হল তুমি যা চাও তাই যদি পাও, চেয়ে যদি পেলে তো সেটাই সুখ। খালি পাত্র দীর্ঘ সময় ধরে পড়ে থাকে এবং অল্প পরিমাণে পূর্ণ হওয়ার সাথে সাথেই তা উপচে পড়তে শুরু করে। এই কারণেই যারা জীবনে সামান্য সফল হন তারা নিজেদেরকে সর্বশ্রেষ্ঠ ভাবতে শুরু করেন। কিন্তু প্রকৃত জ্ঞানী সেই ব্যক্তি যে সবসময় আরও শেখার চেষ্টা করে। এই পৃথিবীতে সবাই কিছু না কিছু খুঁজছে, কিন্তু কেউ বুঝতে পারে না যে তোমার জীবনে যা আছে তা তোমার নয়। যা তোমার কাছে আছে তা উপলব্ধি করা আরও গুরুত্বপূর্ণ।
সবাই কারো না কারো অনুপস্থিতি অনুভব করে, কিন্তু খুব কম মানুষই কারো না কারো উপস্থিতি উপলব্ধি করতে পারে। মানুষ তার পরিস্থিতির দ্বারা বাধ্য হয় না, সে কেবল তার অভ্যাসের দাস। কারণে সবাই বুঝতে পারে কোনটা ঠিক আর কোনটা ভুল, কিন্তু কিছু লোক তাদের অভ্যাসের কারণে নিজেকে ধ্বংস করে দেয়। যারা মনে করে যে তারা সবসময় সঠিক, তারা কখনোই আগে বাড়তে পারে না, কারণ যে শিখতে চায় সেই আগে বাড়তে পারে, আর যে অহংকারী হয়ে সে নিজে মায়ে হারিয়ে যায়। শান্তি এই পৃথিবীর সবচেয়ে দামি জিনিস, একে সস্তা মানুষের উপর নষ্ট করো না। যাদের হৃদয় ভালো তারা সবসময় আশা করে যে পৃথিবী তাদের সাথে ভালো ব্যবহার করবে, কিন্তু তারা বারবার প্রতারিত হতে থাকে। তবুও তারা হাসে, কারণ তারা জানে যে যদি তারাও এই পৃথিবীর মতো হতে শুরু করে, তাহলে তাদের অস্তিত্বই হারিয়ে যাবে। জয়-পরাজয় জীবনেরই অংশ, কিন্তু ধৈর্য আর অধ্যবসায় সবার যোগ্য নেই। যে ব্যক্তি কঠিন সময়ে ধৈর্য ধারণ করতে পারে, শেষ পর্যন্ত সেই ব্যক্তি জয়ী হয়। যারা আজ তোমাকে অবহেলা করছে, তারা আগামীকাল অবশ্যই তোমার গুরুত্ব বুঝতে পারবে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। যদি তুমি পড়ে যাও, তোমাকে দেখার জন্য অনেক লোক থাকবে, কিন্তু তোমাকে তুলে নেওয়ার জন্য কেউ থাকবে না। কিন্তু যখনই তুমি চূড়ায় পৌঁছাবে, হাজার হাজার মানুষ তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে। এটাই এই পৃথিবীর সত্য। যারা এই পৃথিবীতে কঠোর পরিশ্রম করে তারা কখনো খালি হাতে থাকে না। সময় তাদের ধৈর্যের পরীক্ষা নিতে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, বন্ধুত্ব সবসময় ভেবেচিন্তে করা উচিত, কারণ প্রতিটি হাসিখুশি ব্যক্তি আপনার প্রকৃত বন্ধু নয়। সবকিছুই অর্জন করা যায়, কিন্তু যদি আপনি আপনার প্রিয়জন হারান, তাহলে তাদের ফিরে পাওয়া সহজ নয়। যদি কেউ তোমাকে বারবার অবহেলা করে, তাহলে বুঝতে হবে সে তোমার ব্যাপারে আগ্রহী নয়, সে নিজের প্রয়োজনে তোমাকে ব্যবহার করে। ধৈর্য সবথেকে বড় শক্তি। যে ব্যক্তি তার রাগ নিয়ন্ত্রণ করতে পারে, সেই প্রকৃত বিজয়ী। মানুষের সমস্ত কথায় অতটা ধ্যান দিও না। দুনিয়ায় বহু মানুষ বহু কথা বলবে, কিন্তু কেবল সেই কথাই শুনুন যা আপনার মনকে শক্তি দেয়। অপ্রয়োজনীয় কথাবার্তা মনকে অস্থির করে, কিন্তু সঠিক কথাবার্তা আত্মাকে পুনর্জীবিত করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবনের সবথেকে বড় শক্তি সেই লোকেদের মধ্যে হয়, যারা ঝড়ের মধ্যেও যে শান্ত থাকতে পারে। যারা রাগে দুঃখে ভেসে যায় তারা নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে আনে। মনে রাখবেন, সময় বদলায়, পরিস্থিতিও বদলায়, কিন্তু যার ধৈর্য আছে সেই জয়ী হয়ে। খালি পকেটে বন্ধুত্ব বা ভালোবাসা কোনোটাই টেকে না, কারণ এই পৃথিবী স্বার্থপরতার উপর চলে, আবেগের উপর নেয়। তোমার সবচেয়ে বড় সম্পদ হল তোমার সময়। কাউকে এই সময় দান করার আগে ভালো করে ভাবো এবং তারপর সিদ্ধান্ত নাও। জীবনে ধৈর্য ধারণ করা গুরুত্বপূর্ণ, কারণ সাফল্যের জন্য সময় এবং সংগ্রাম উভয়ই প্রয়োজন। যারা ধৈর্যশীল হয় তারাই জয়ী হয়, অথবা জীবন থেকে নতুন কিছু শেখে। সবাই আমাকে বাঁচার পথ শেখাতে আসে, কিন্তু আমি তাদের কিভাবে বোঝাবো যে কিছু স্বপ্ন এখনও অপূর্ণ রয়ে গেছে, নইলে আমিও বাঁচতে জানি। এই দুনিয়ায় কেউ কারো আপন নেই। একজন ছেলে তার পুত্রবধূর জন্য এক আস্থা, একজন মেয়ে তার জামাইয়ের শরীরের জন্য এক আস্থা, এবং জীবন শেষ পর্যন্ত মৃত্যুর জন্য এক আস্থা হয়ে ওঠে। ভালোবেসে কথা বলা মানে শুধু ভালোবাসা প্রকাশ করা নয়, বরং কাউকে সম্মান করাও হয়। কিন্তু এই পৃথিবীতে বেশি খুশি থাকা ও বিপজ্জনক, কারণ মানুষের অভ্যাস ফোটা ফুল তুলে ফেলা। তাই সাবধান হয়ে চলো আর তোমার সুখকেই তোমার শক্তি বানাও। কারো উপর নির্ভর হয়েও না, নিজেকে এত শক্তিশালী করো যে কেউ তোমাকে ভাঙতে না পারে। যখন পুকুর জলে পূর্ণ হয়, মাছ পিঁপড়েদের খায়, আর যখন পুকুর শুকিয়ে যায়, পিঁপড়েরা মাছকে খায়। এটাই জীবনের নিয়ম। সবার সুযোগ আসে, শুধু নিজের পালার সময়ের অপেক্ষা করতে শেখো। সময় সবসময় এক রকম থাকে না, তাই ধৈর্য এবং সাহস রাখো। যদি কখনো একা হাঁটতে হয়, ভয় পেও না, কারণ শ্মশান শিখরে এবং সিংহাসনে উভয় স্থানেই একাই চলতে হয়। জীবনে সবকিছু ভালো হওয়ার জন্য যদি অপেক্ষা করতে থাকো, তাহলে তুমি শুধু অপেক্ষাই করতে রয়ে যাবে। সাহস রাখো আর উঠে নিজের হাতে যে জগাখিচুড়ি আছে তা ঠিক করো। যে ব্যক্তি নিজের মনের ব্যথা প্রকাশ করতে পারে না, সেই ব্যক্তি বেশি রেগে থাকে, কারণ তার ভেতরের আগুন তাকে শান্তিতে বসতে দেয় না। কাউকে ছেড়ে যাওয়া সহজ, কিন্তু ভুলে থাকা খুব কঠিন, কারণ স্মৃতিগুলো হৃদয়ে ক্ষত হয়ে রয়ে যায়। যে বিশ্বাস করে সে কখনই বোকা হয় না,
বরং প্রকৃত বোকা সেই যে সামান্য স্বার্থপরতার জন্য অন্য কাউকে বিশ্বাস করে প্রিয়জনের বিশ্বাস ভঙ্গ করে। পৃথিবীতে নিজের অস্তিত্ব বজায় রাখতে এমন কিছু করো যেন মানুষ তোমাকে ছাড়াও এক নামে তোমাকে চিনতে পারে। যদি তুমি সত্যিকারের হৃদয় দিয়ে ভালোবাসো এবং ঘনিষ্ঠতা বজায় রাখো, তাহলে মানুষ আপনভাবে তোমার সাথে সংযোগ স্থাপন শুরু করবে। যেখানে তোমার অধিকার রয়েছে সেখানেই তুমি অধিকার ফলাও, কারণ জোর করে ভালোবাসার চেষ্টা বোঝা হয়ে দাঁড়ায়। কোন মানুষ যদি নিজেকে পরিবর্তনের চেষ্টা করে তো সে জীবনে অনেক কিছু শিখতে পারে, কিন্তু মনে রাখবে যে একজন ব্যক্তির ধ্বংস সেখান থেকেই শুরু হয় যখন তার রাগের ভয়ে তার বাবা মা তাদের চাহিদা পূরণ করা এবং পরামর্শ দেওয়া বন্ধ করে দেয়। এটাই সেই মোড় যেখান থেকে জীবনের পতন শুরু হয়। মানুষ বাইরের জগতে শান্তি এবং সুখের সন্ধান করতে থাকে, কিন্তু বাস্তবে শান্তি তোমার নিজের মধ্যেই নিহিত থাকে। যদি তুমি তোমার মনকে বুঝতে পারো, তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে পরাজিত করতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি জীবনে যেটা চাইবে সেটা পাবে না। জীবন তোমাকে তোমার প্রাপ্য জিনিসটাই দেবে। এই পৃথিবীতে সবাইকে খুশি করা সম্ভব নয়, তাই প্রথমে নিজেকে ভালোবাসতে শেখো। তুমি তোমার নীতির বিরুদ্ধে সারা জীবন বাঁচতে পারো, কিন্তু নিজেকে হারিয়ে নিজের বিরুদ্ধে এক মুহূর্ত বাঁচতে পারবে না। নিজেকে হারিয়ে অন্যকে যতই খুশি করো না কেন, তারা তোমাকে শেষে আরও বেশি কষ্টই দেবে। যে তার ভালো কাজের জন্য অহংকার করে সে ভুলে যায় যে সময় সবকিছুর হিসাব নেয়। যখন পুণ্য শেষ হয়ে যায়, তখন সর্বশ্রেষ্ঠ রাজাকেও ভিক্ষা করতে হয়। তাই কারোর সাথে প্রতারণা করো না, কারণ তুমি অন্যদের সাথে যা করবে, তোমার সাথেও তাই ঘটবে। কুঠারের পিছনে কাঠের অংশ না থাকলে গাছ কাটতেই পারত না। ঠিক সেই রকম একজন মানুষের সবচেয়ে বড় পরাজয় তখন ঘটে যখন তার নিজের লোকেরাই তাকে বিশ্বাসঘাতকতা করে, কারণ যারা তার নিজের তারাই তাকে সবচেয়ে বেশি ক্ষতি করে। যদি ভালো কিছু পড়ার অভ্যাস থাকে, তাহলে কিছু ভালো করার অভ্যাসও রাখো। জীবনে যদি কিছু বড় করতে হয় তবে দুটি কথা সবসময় মনে রেখো: যা হারিয়েছ তার জন্য কখনো দুঃখ করো না, আর যা পেয়েছ তাকে কখনো কম মনে করো না। নিজেকে সব সময় শান্ত রাখো, আর রাগ করা একদমই নয়। এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার আসব পরের ভিডিওতে। লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হরে কৃষ্ণ।